সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব জুলাই দাঙ্গার বিপক্ষে থাকার জন্য সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত থাকছে বিস্তারিত। জানিয়ে দেব জাতীয় গণভবন ভেঙে নতুন স্থাপত্য তৈরিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ। এবং জানিয়ে দেব বর্তমান প্রশাসনের দুর্বলতায় আমাদের নজরে আসছে বললেন সাধারণ জনগণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত প্রতিবেদনে। এদিকে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিককে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দিয়েছে যারা জেল খাটালো। বঙ্গবন্ধুর বাংলা আবার পাকিস্তানের প্রেতাত্মাদের হাতে ছিনতাই হয়ে গিয়েছে। আজ সেনাবাহিনীর দলীয় মতাদর্শের চর্চার বাইরে নেয় যে বঙ্গবন্ধুর বাংলাদেশ নামক একটি ভূখণ্ড এনে দিয়েছে, সেই ভূখণ্ড আজকের বঙ্গবন্ধু আদর্শের সৈনিকদের নির্যাতন হতে হয়। সেনাবাহিনীর ভেতরে পাকিস্তান চরদের প্রতিহিংসার শিকার হতে হয়েছে। 2021 সালে সেনাবাহিনীতে যোগদান করা ফারুককে বিনা অপরাধে চাকরিচ্যুত করে সেনাবাহিনী। শুধু তাই নয়, 21 দিন জেল খেটেছে ফারুক, বন্ধ হয়েছে ফারুকের মায়ের চিকিৎসা। বঙ্গবন্ধুর আদর্শের ধারণা করা যে স্বাধীনতা বাংলাদেশের অপরাধ হতে পারে, একথা হয়তো জুলাই দাঙ্গার পর ইউনূস ক্ষমতায় না বসলে, এত অবিচার শোষণ না দেখলে মানুষ জানতেই পারত না। যারা নিরপরাধ ফারুকের রিজিক কেড়ে নিয়েছে, ফারুকের মায়ের চিকিৎসা বন্ধ করেছে, তাদের অবশ্যই নিধন হবে। এদিকে জাতীয় সংসদ ভবনের স্থাপত্য শৈলী সংশ্লিষ্ট গণভবনের কাঠামো পরিবর্তনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে গণভবনের গণকবর তৈরির উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ তারাই যারা এই অবিবেচনা প্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এই অবৈধ দখলদার গোষ্ঠীর কাছে হয়তো বোধগম্য নয় যে গণভবন শেখ হাসিনার বাড়ি নয়, এটা দেশের সরকার প্রধানের সরকারি বাসভবন, যার সঙ্গে জাতীয় সংসদ ভবনের নাশকতার সঙ্গতি রয়েছে। বিখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান সংসদ ভবন ও এর আশপাশে আনুষঙ্গিক ভবনগুলো নির্মাণ করেন। এটা বিশ্বের নিখুঁত স্থাপত্যের মধ্যে অন্যতম একটি। এর স্থাপত্যশৈলী দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক প্রতিফলন ঘটায়। এর কাঠামোগত পরিবর্তন ঘটানোর অর্থ হল দেশের ঐতিহ্য ও সংস্কৃতির পরিবর্তন ঘটানোর অপচেষ্টা করা। সুতরাং জাতীয় সংসদ নির্বাচন, সংসদ ভবন, গণভবন ও তার সংশ্লিষ্ট কোনো কিছুই মৌলিক পরিবর্তনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটা শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন নয়, এটা দেশের সরকারি প্রধানের সরকারি বাসভবন। ঠিক যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হচ্ছে হোয়াইট হাউস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হচ্ছে 10 ডাউনিং স্ট্রিট। এদিকে শেখ হাসিনার প্রতি বিদ্বেষ থেকে গণভবনের স্থাপত্যশৈলী গুরুত্ব না দিয়ে সেখানে নতুন কাঠামো নির্মাণ সম্পূর্ণভাবে নিন্দনীয়। এছাড়াও গণভবনের চারপাশে গাছপালা ও সবুজ অবহের একটি পরিবেশগত গুরুত্ব রয়েছে। এসব বিবেচনায় না নিয়ে শুধু ঘৃণা আর বিদ্বেষপূর্ণ মানসিকতা থেকে অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস এটা করছে। কিছুদিন আগে মাইলস্টোন দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা সামাল দিতে না পেরে খুনি ফ্যাসিস্ট ইউনূস ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, জনগণের কাছে সাহায্য ভিক্ষা করছে। অথচ এখন অযথা ও বেহিসাবিকভাবে জনগণের কাছে টাকা খরচ করে এহেন ঘৃণ্য কর্মকাণ্ড করছে ইউনূস সরকার। এই খুনি জঙ্গি গোষ্ঠীর কাছে মানুষের প্রাণ বাঁচানোর চেয়ে নিজেদের ঘৃণা প্রতিষ্ঠার গুরুত্ব বেশি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এই ঘৃণ্য ও উদ্দেশ্য প্রণীত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এদিকে বর্তমানে প্রশাসনের দুর্বলতায় আমাদের নজরে আসছে বললেন সাধারণ জনগণ। দেশের চলমান অস্থিতিশীলতা অপরাধের মাত্রা ছড়িয়ে যাওয়ার পেছনে ইউনূসের প্রশাসনিক দুর্বলতাকে দায়ী করছে দেশের সাধারণ জনগণ। কিন্তু প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বল করছে তারাই যারা ইউনূসকে নিয়োগ দিয়েছে। নাহিদ, হাসনাত, সার্জিসদের নেতৃত্বে সেই জুলাই জঙ্গি সন্ত্রাসীরা যারা থানা পুড়িয়েছে, জুলাই হত্যা করে সড়কে ঝুলিয়ে রেখেছিল। গত বছর জুলাই আগস্ট দাঙ্গায় এদের নেতৃত্বেই দেশের সব সন্ত্রাস চলছে। ধর্ষণ, ছিনতাই, ডাকাতি আর হত্যাযজ্ঞ চলছে অবাধে ইউনূসের আমলে। এদিকে প্রশাসন দুর্বল কারণ এই মানবতাদের হুকুমেই ডিসিএসপিদের নিয়োগ, বদলি কিংবা প্রত্যাহার সব হয়ে যায় অকপটে। এদের স্বৈর শাসনের অপরাধীরাও আজ বিচারকের আওতার বাইরে।